এই দেখো তোমাদের দাদাভাই পাঁঠার মাংস নিয়ে চলে এসছে। তো পাঁঠার মাংস খাবে, ওরা চিকেনটাই বেশি ভালোবাসে, আর তোমার দাদাভাই চিকেনটা খায় না, মাটনটাই খায়। তো এটা পাঁঠার মাংস ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর যে দেখো মশলা টশলা সব করে নিয়েছি, আদা লঙ্কা মানে আদা লঙ্কা বাটা, তারপরে পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ, তারপরে এগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আলু ভেজে নিব। আর চলো এবার একটা একটা করে মশলাগুলো দিই। সবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দিব। আমি এইভাবেই রান্না করি, একবারে মশলা কষায় আর তারপরে যে পেঁয়াজ বাটা দিলাম। তারপর দিব রসুন আর আদা বাটা, আর এখানে লঙ্কা বাটা, এখানে দিলাম লঙ্কা বাটা। তারপরে দেব রসুন, আর একটা গোটা রসুন দিতে হবে, কারণ কি তোমার দাদা মাংসের মধ্যে গোটা রসুন খুবই ভালোবাসে। তারপর দিব লবণ দিব। তারপরে দিব হলুদ দিব। তারপরে দিব তেল, দেব। এবার ভালো করে মেখে নিব। আমি হাতেই ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে বসাবো। আমি তো এইভাবে রান্না করি, তোমরা কিভাবে করো সেটা আমি জানি না, কিন্তু আমি মাংস আনলে পরে এইভাবে রান্না করতে আমি ভালোবাসি। তো চলো, এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে তারপরে মাংসটা বসাবো। এটা ঢাকা ঢেকে দিব এখন। তো চলো আলুটা এখন ভেজে নিই। মধ্যে তেল দিলাম, দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়ে পরে মাংসটা বসাবো। আর এখন আমার গায়ের মধ্যে ছিটা যাবে বললেও তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিব লবণ, একটুখানি হালকা লবণ দিয়ে আলুটাকে ভাইজা নামায়া তারপরে মাংসটা সামনে দিব। দেখো কড়াইটাও আমার সেই তেতে গেছে। তো আমি এখন শুকনো লঙ্কা দিব। আর আমার গায়ের মধ্যে ভুল হয়ে গেছে, আগে একটু চিনি দেওয়ার দরকার ছিল, কারণ চিনি দিলে প্রথমে তেলটার মধ্যে কালারটা খুব ভালো আসে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম তেলটার মধ্যে। তারপরে আমি এখন দিব জিরা। আমি মুরগির মাংস মানে চিকেনটা রান্না করলে আমি জিরা সম্বাদ দিই না, পেঁয়াজি দিই। তো এটা মানে একটু জল আমার গামলার মধ্যে মশলাটা ছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন পরে দেবো আমি কষাই আর একটু ঢেকে দিব। দেখো অল্প অল্প করে ঢেকে দিয়ে বানাচ্ছি, কারণ কি পাঁঠার মাংস সিদ্ধ হতে একটু তো দেরি হবেই। দেখো আবার ঢেকে দিব, একটু ঢেকে রান্না করতে লাগবে, কারণ পাঁঠার মাংস মুরগির মাংস তো আর ঢেকে দিই না। চলো আবার ঢেকে দিলাম। দেখো পাঁঠার মাংস তো একটু কষাতে দেরিই হবে। দেখো কষানো প্রায় হয়েই গেছে, আর একটু কষিয়ে তারপর আমি দিব জল, গরম জল করে রেখেছি। দেখো কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিই।
কোথায়? দেখো রান্না হয়ে গেছে মাংস, দুটো বাটির মধ্যে বেড়ে গেছি, কারণ কি এত গরম নষ্ট হয়ে যাবে। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয় দেরিতে, 11টা 11:30। আর যে দেখো এটাতে শুটকি মাছের বড়া হবে, শুটকি মাছ দিয়ে। তো এটা আমি দেখাতে পারবো না, এত গরম লাগছে, তাড়াতাড়ি করবো, একবারে দেখাচ্ছি। এই দেখো শুটকি মাছ আর এই যে পাতাগুলো দিয়ে আমি এখন বড়া করব। তা বড়াটা হয়ে গেলে তারপরে একবারে দেখাচ্ছি। এখন আর সময় খুবই কম, মানে বিকেল হয়ে যাচ্ছে। আজকে এত রান্না দেরিতে বসাইছি, 2:30 বাজে। তো এটা আর দেখাতে পারবো না, একবারে ভেজে দেখাচ্ছি, অন্য দিন আমি আবার দেখাবো। রান্নাটা কমপ্লিট হলো। আমি ভাবলাম যে আজকে মনে হয় রান্না কমপ্লিটই হবে না, 3:30 বেজে গেছে। কী করবো, তোমার দাদাভাই এত দেরি করে বাজার আনে না, বলার মতন না। নাইট গেলে উঠে দেরিতে, ডাক্তার তো উঠতেই চায় না। দেখো শুটকি মাছ দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে করে নিয়েছি বড়া। তা চলো এখন সব কাজগুলো সারা যাক। কত কাজ আমার রয়েছে, দেখো কত কাজ। এই যে রান্নাটা কমপ্লিট হলো, এগুলো মুছবো টুসবো ধুবো টুবো। এই দেখো এখানে কত কাজ, সব কাজটা সেরে তারপরে আসছি। কাজটা সেরে তারপরে পেয়ারা পারবো।